হাই, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা আরো ভালো থাকবে, হাহা। কারণ আজকে আমি তোমাদের ফেভারিট জিনিস বানিয়েছি। ফার্স্টে আমি এখানে 8 ইঞ্চির একটি কাপড় কেটে নিয়েছি। দেন আমি অফ ক্যামেরায় এটাকে সেলাই করে নিয়ে আসছি। এখানে আমি 2টা কাপড় কেটেছিলাম, তোমরাও 2টা কাপড় কাটবা, তাহলে আরো সুন্দর হবে। যেহেতু এটা টিউলিপ বউ, টিউলিপ তো অবশ্যই লাগবে। টিউলিপ বানানোর জন্য আমি 2টি ছোট সাইজের কাপড় একটি ফিতার সাথে সেলাই করে নিয়েছি। কাপড়টি সেলাইয়ের আগে 8 ইঞ্চি ছিল, কিন্তু সেলাই করার পরে 2 ইঞ্চি কমে গেছে, এখন 6 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি সুই সুতার সাহায্যে 2টি কাপড়কে একসাথে করে ভালো করে ভাঁজ করে নিয়েছি। তোমরা আমার মতো আবার তাড়াহুড়া করো না, আমি তাড়াহুড়া করতে যেয়ে এক সাইড বড় এক সাইড ছোট করে ফেলেছি। থাক, এখন কান্না করে আর কি হবে। যাই হোক, আমাদের অর্ধেক বউ রেডি। এখন আমাদের টিউলিপ বানাতে হবে, চলো টিউলিপ বানাই। বর্তমানে এই টিউলিপ বউগুলো অনেক ট্রেন্ডিং এ আছে, আমরা না বানালে কি হয় বলো। অফ ক্যামেরায় আমি টিউলিপ বানানোর জন্য ফিতার সাথে যে 2টি ছোট কাপড় সেলাই করে নিয়েছিলাম, তার মাঝে আমি ফাঁকা রেখেছি। ফাঁকা জায়গায় আমি কিছু কাপড়ের টুকরা কেটে দিয়ে তারপর সেলাই করেছি, এবং নিচে আমি একটি পার্ল দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার কাছে ছিল এই কারণে আমি দিয়ে দিয়েছি আর কি। তারপর আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। দেখো, আমাদের টিউলিপ রেডি। এখন আমাদের কি কাজ তা তো তোমরা জানোই। আমাদের বানানো বউয়ের সাথে এটিকে আমরা অ্যাড করে দেব। আমি এখানে গিট্টু দিয়ে নিয়েছি, তোমরা চাইলে সুই সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিতে পারো, তোমাদের ইচ্ছা। ভালোভাবে বাঁধা হয়ে গেলে এখন আমরা এটাকে একটু সাজুগুজু করিয়ে দেবো আর কি। আমার কাছে যে পালগুলো ছিল আমি তা দিয়েই আমার বউটিকে সাজিয়েছি। তোমরা চাইলে স্টোন দিয়ে তোমাদের বউ সাজিয়ে নিতে পারো আর কি। আঠা দিয়ে লাগালে পালগুলো খুলে যেতে পারে, তাই আমি সুই সুতা দিয়ে পালগুলো ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের টিউলিপ বউ রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।